টিভির সামনে বসা, মোবাইলের সামনে বসা, ফেসবুক ইউটিউব নিয়ে বেশি ব্যস্ত, ঠিক কিনা কম? টিভি করলো যেমন তেমন, টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম, ঠিক কিনা বলেন? টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম, টিকটক ফেসবুক খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ? আগের দিনে যারা আজ থেকে 10 বছর আগে তাদের কাছে ছিল টিভি আর সিডি আর ডিভিডি, ঠিক কিনা কোন? এখন টিভি ডিশের লাইনের কাম শেষ, এখন আপনাদের ছেলেমেয়েরা টিভি না পাইয়া মোবাইল, টিকটক, ইউটিউব আর ফেসবুক, কথা ঠিক কিনা কোন? টিভি করলো যেমন তেমন, টিভি করলো যেমন তেমন, ফোনের কারণে মাথা গরম, টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম, টিকটক ফেসবুক খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ, ও আমার দেশের জনগণ? গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায়, ডিজে গানের তালে নাচে মাইয়া আর পোলা। আপনাদের এলাকায় নাচে না? গায়ে হলুদ বিয়ের মাঝে এখন দেখা যায়, ডিজে গানের তালে নাচে মাইয়া আর পোলা। বাবা মায়ে তাকায় দেখে, বাবা মায়ে তাকায় দেখে, করে না শাসন ও আমার দেশের জনগণ। টিভি করলো যেমন তেমন, টিভি করলো যেমন তেমন, ফোনের কারণে মাথা গরম, টিভি করলো যেমন তেমন, মোবাইলের কারণে মাথা গরম, টিকটক ফেসবুক খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ? স্কুল কলেজ ভার্সিটিতে এখন দেখা যায়, লেখাপড়া বাদ দিয়া প্রেমেরই গান গায়, ঠিক না? যুবকে গান গায়, কয় পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবাসা দিয়ে, আছে না? সাগরের ঢেউ থামাবো তোমার ভালোবাসা দিয়ে। তারপরে কিছুদিন পরে সেকা খাইয়া বাঁকা হইয়া গান গায়, জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, ঠিক কিনা কোন? স্কুল কলেজ ভার্সিটিতে এখন দেখা যায়, লেখাপড়া বাদ দিয়া, স্কুল কলেজ ভার্সিটিতে এখন দেখা যায়, লেখাপড়া বাদ দিয়া প্রেমেরই গান গায়। ফেসবুকেতে চলে এখন, ফেসবুকেতে চলে এখন প্রেমের আলাপন ও আমার দেশের জনগণ। টিভি করলো যেমন তেমন, টিভি করলো যেমন তেমন, ফোনের কারণে মাথা গরম, টিকটক ফেসবুক খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ? মাদ্রাসা আর মসজিদেতে এখন দেখা যায়, ডিজে গানের বিকট শব্দে নামাজ পড়া দায়। মসজিদে নামাজ হয় কিন্তু ওদের ডিজে গান কি আওয়াজ, মানুষের ঘরের টিন পর্যন্ত কাঁপে, এরকম, ঠিক না? ঘরের টিন পর্যন্ত কাঁপে, চকি পর্যন্ত কাঁপে। মাদ্রাসা আর মসজিদেতে এখন দেখা যায়, ডিজে গানের বিকট শব্দে নামাজ পড়া দায়। সবার ফোনে আসে এখন, সবার ফোনে আসে এখন অশ্লীল বিজ্ঞাপন ও আমার দেশের জনগণ। টিভি করলো যেমন তেমন, ফোনের কারণে মাথা গরম, টিভি করলো যেমন তেমন, ফোনের কারণে মাথা গরম, টিকটক ইউটিউব খাইলো দেশটা, টিকটক ফেসবুক খাইলো দেশটা, করি কি এখন ও আমার দেশের জনগণ?
এখনো যারা মোবাইল আর টিকটক ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করতেছেন, আপনাদেরকে বলি এটা আপনারা 10টা ওয়াজের পরেও কাজা করতে পারবেন, কিন্তু মাহফিল কাজা করতে পারবেন না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে বিশ্ব মানবতার জন্য হেদায়েতের জন্য একটা কিতাব দিয়েছেন, যার নাম হচ্ছে, বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য এমন একটি কিতাব দান করেছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। মানুষের মনে সন্দেহ হতে পারে, এই কোরআন আমি মানবো, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন, শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার জন্য যে কিতাব আমি নাজিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু মাত্র কি নাই। এই কোরআন এরা দায়িত্ব নিয়েছেন আল্লাহ পাক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করেছেন। বলেন কয়খানা? 104খানা। আল্লাহ তাআলা বলেন 104খানা কিতাবের মধ্যে শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কিসের দায়িত্ব নিয়েছেন? এই কোরআনের দায়িত্ব কোন শিক্ষামন্ত্রীর হাতে আল্লাহ দেন নাই। যদি শিক্ষামন্ত্রীর হাতে থাকতো তাহলে কোরআনে কারিমের ভিতরে বঙ্গবন্ধুর নামে ভরা থাকতো, ঠিক কিনা কোন কথা? ঠিক না? এই কোরআন দায়িত্ব নিয়েছেন কে? এই কারণে পৃথিবীতে যত কিতাব আছে, বাইবেল, তৌরাত, জাবুর এবং 106টা, কোনো কিতাব কম্বলের লোম বাঁচতে বাঁচতে যেরকম অস্তিত্বই নাই, বাকি আসমানি যত কিতাব ছিল ওই সমস্ত কিতাবের কোনো অস্তিত্বই নাই। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি নাজিল করেছি, এর দায়িত্ব সংরক্ষণের কার? আল্লাহ পাকের। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, সংরক্ষণ করতেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আল্লাহ কেমন সংরক্ষণ করেছেন একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনারা জানেন যে আমাদের এই দেশের ভাষা কি গ্রন্থ? কথা বলেন, কি ভাষা? বাংলা ভাষা। কিন্তু আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা, কথা বলবেন, কি ভাষা? কিন্তু আপনি যদি সিলেটে যান, আপনি সিলেটে গেলে তাদের ভাষা বুঝবেন না, কথা ঠিক না? আপনি যদি চট্টগ্রামে যান, তাদের ভাষা আপনি বুঝবেন না। আপনি চট্টগ্রাম বাদ দেন, সিলেট বাদ দেন, আমাদের নরসিংদী জেলার একটা থানার নাম হচ্ছে রায়পুরা। বলেন কি? আজকে নতুন শুনছেন? এই রায়পুরা, এই এলাকার মধ্যে, এই থানার মধ্যে তারা বসিন্নারকে ল বলে, রকে ল বলে। যেমন তারা রায়পুরাকে বলে লাইপুরা, রক্তকে বলে লক্ত, রিক্সাকে বলে লিক্সা। কয় লুকবার লাইতে লাদাগঞ্জ লেল লাইনে উষ্টা খাইয়া লক্ত বাইরেছি। কথা বুঝেন নাই? তারা রূপবারকে কি বলে? লুকবার বলে, অর্থাৎ তারা রকে ল উচ্চারণ করে। আবার যদি আপনি সিলেটে যান, সিলেটে তারা ককে খ উচ্চারণ করে। এক বেটার নাম হচ্ছে কাদের মিয়া, তারা ডাকে ও খাদের মিয়া। কি কয়? ও খাদের মিয়া, খিতামাত মাতরে বা। এটা কিসের ভাষা? সিলেটের ভাষা। আবার যদি আপনি পাবনা যান, ওই পাবনা এলাকায় নকে ল বলে, তারা নেতাকে লেতা বলে। কয় আমগর লেতার মার্কা লৌকা লৌকা। কি বলে? নকে। কয় লেতা হইবার চাও তাই নে, তাহলে তাদের নকে ল বলে। আবার আপনি নোয়াখালীতে যান, ওই নোয়াখালীতে তারা পকে হ উচ্চারণ করে। তারা পানিকে হানি বলে, পাগলকে হাগল বলে, পেপারকে হেহার বলে। তো এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা, দোস্ত তোদের এলাকায় নাকি পয়রে হকস? কয় তোরে কোন হাগলে কয়? কানে হাগল নি কেন? কয় তুই কাই হুতিয়াই মতি যা।
এই যে মানুষের ভাষার যে ব্যবধান। আবার আপনি ওই বরিশালে যান, তারা ককে হ বলে, টাকাকে টাহা কয়। কয় ও মনু তোকে বাড়ি কমবে, কয় মুগো বাড়ি বরিশাল। কয় তুই হাঙ্গা দিন কমবে তাহ, হাঙ্গা দিন মানে তুই সারাদিন, কমবে মানে কই, অর্থাৎ তুই হাঙ্গা দিন কমবে তাহ, তুই সারাদিন কই থাকস। কথা বুঝেন নাই? আবার পুরান ঢাকায় যান, তারা কথায় কথায় হালা কয়। কি কয়? কয় আবে হালা সুবহানাল্লাহ কর না কেলা, এত ওয়াজ শুনবার লাগছেন। কথা বুঝেন নাই? তো হোস্টেলের মধ্যে অনেক ছেলে পোলাবাইন একসাথে থাকে, এর মধ্যে একটা পড়ছে পুরান ঢাকা, হে কথায় কথায় হালা কয়। কয় আবে হালা কি করবার লাগছ, আবে হালা খাইবার লাগছ। তো ছাত্ররা তো ভাবছে মনে হয় গালি দেয়। কি গন, আপনি যদি কি হালা কয় তুই বেন, হ্যাঁ তো কুলফল্লা স্যার ওই সাইজ করে নেবেন, ঠিক না? তো ছাত্ররা ধরে কয় স্যার হ্যাঁ আঙ্গর এমন কোনো দিন নাই রাত নাই, 24 ঘন্টা আঙ্গরে হালাল করে হালা করে গালি দেয়। স্যারে কয় কেউ তুমি নাকি সবাই হালা করে গালি দাও? হ্যাঁ কয় আবে বিচার দিচ্ছে কোন হালায়? কয় স্যার দেখছেন আপনার সামনে হালা কইছে। কয় আবে হালা কি কইবার লাগছ? স্যারে তো বুঝছে এই হালা তোর হেই হালা না। স্যারে কি লেখা, আরে বেটা আবে হালা তোর রক্তের সাথে মিশা গেছে। এখন হ্যাঁ কয় আবে হালা মাস্টারে বুঝবার পারছি। তাহলে ঢাকা শহরে পুরান ঢাকায় তারা কথাকে কি বলে, যে কোনো কথা শুরুতে আবে হালা বাপজান কই যাইবার লাগছ, আবে হালা বাজারে যাইবার লাগছি। বাপেরও হালা কয়, আবার বইয়ের বাইরেও কি কয়। আমি বলি আপনারা বউকে বলেন আমি তোমাকে ভালোবাসি, কি বলেন? বলেন না? বউকে বলেন, প্রেমিকাকে বলেন। এটাকে চট্টগ্রামের ভাষায় বলে তোমার আরেন গম লাগে দে। কি লাগে দে? আমরা বলি না যে আমি তোমাকে ভালোবাসি, চট্টগ্রাম মানুষেরা কি বলে? তোমার আরেন গম লাগে দে। আপনি যদি আজকে বইয়ে গিয়া কইন তোমার আরেন গম লাগে দে, কেউ ভাত খাইছো আই গেছে না, আবার গম খাইতে মন চাইছে, কি কন? আবার আমরা বলি এত কথা বলতেছেন কেন? পুরান ঢাকা কয় এত কথা কইতেছ কেন? সিলেটে কয় এত মাত্রাই কেন? চট্টগ্রামে কয় কিল্লাই এত বেশি মাতু। তাহলে আপনি দেখুন আমাদের বাংলাদেশের মধ্যে এক এক অঞ্চলের এক এক গ্রামের ভাষা ভিন্ন। সাহিত্যিক কবি সাহিত্যিকরা বলেছেন প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের ভাষার পরিবর্তন হয়। যেমন চালাকসর যান, কয় খাইছুন না খাইবাইন না যাইবাইন, কথা ঠিক না? জামিয়া আহমদিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আনোয়ার শাহ, তিনি যখন পাকিস্তানে পড়তেন তো পাকিস্তানের এক লোক বলতেছে, আনোয়ার শাহ আমি তোমাদের বাংলাদেশে এমন ঘুরছি, তোমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের আঞ্চলিক ভাষা আমি পারি। পাকিস্তানের লোক বলতেছে কাকে? বাংলাদেশের একজন ছাত্রকে, জামিয়া আহমদিয়া মাদ্রাসার মোহতাবিম সাহেবকে। কয় ঠিক আছে আমি তোমার কিছু পরীক্ষা করি। কয়েকটা পরীক্ষা করো। কৌসাই বেইনালা বাইটালা হাইনজালা এটার মানে কি? এমন পাকিস্তানিওয়ালায় কয় আরেকটু সহজ করে অন্য কিছু জিগাও। কয় আচ্ছা। কয় কৌসাই বুইত্তা মারা অর্থ কি? আমরা কই না যে বুইত্তা মারা একটা সাপ মারছি, বুইত্তা মারা অর্থ কি? অনেক বড় না? তো বাজারও বুইত্তা মারা একটা মাছ দেখে এলাম। এখন পাকিস্তানের বাড়া কয় বুইত্তা মারা এর অর্থ হয়েছে জিসকু ভূত নে মারা, অর্থাৎ যারে ভূতে কিলাইছে হ্যারে বুইত্তা মারা কয়। কিন্তু দেখুন আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেক 14 কিলোমিটার পরে পরে মানুষের থানা ভিন্নতার কারণে, জেলার ভিন্নতার কারণে, বিভাগ ভিন্নতার কারণে মানুষের ভাষার মধ্যে পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ভাষায় আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, শুধু থানা জেলা বিভাগ ওয়ার্ড গ্রাম নয়, আপনি হাজার হাজার কোটি মাইল সৌদি আরব, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পৃথিবীর যে কোনো দেশে আপনি যান না কেন, পৃথিবীর সকল দেশের মানুষের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু কোরআনে কারিমের মধ্যে উচ্চারণ হরফের মধ্যে কোনো পার্থক্য নাই। এই তেলিকান্দা যেইভাবে আলহামদুলিল্লাহ সূরা পড়ে, সৌদির ইমাম সাহেব এইভাবে আলহামদুলিল্লাহ সূরা পড়ে। মালদ্বীপ, কুয়েত, পৃথিবীর যে কোনো দেশে এই কোরআনের ব্যাপারে আলফাজে
কোনো কি নাই, হরফে হরকতে কোনো পার্থক্য। আল্লাহ কেমনভাবে হেফাজত করেছেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা খেলা হয়, ফুটবল বিশ্বকাপ খেলা, জানেন তো? গোটা বিশ্বে একটা খেলা হয়। কি খেলা? আমাদের গত কিছুদিন আগে একটা খেলায় জিতছে কি, আর্জেন্টিনা না? কথা বলেন, কি জিতছে? আর্জেন্টিনা, ব্রাজিল? হ্যাঁ, আর্জেন্টিনা। আপনারা কি জানেন এই ফুটবল বিশ্বকাপ খেলা হয় 32 দলে? বলেন কয় দলে? জোরে বলেন কয় দলে? এই খেলার আগে একটা বাছাই পর্ব হয়, সেই বাছাই পর্বে যারা টিকে তারাই হয় 32 দলের এক দল। এই বাছাই পর্বের আগে আরেকটা প্রাক বাছাই পর্ব হয়। আমাদের বাংলাদেশের টাইগাররা, বাংলাদেশের খেলোয়াড়রা, যাদের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে, আমাদের সেই টাইগাররা প্রাক বাছাই পর্বেই তারা ফেল, টেম্পার নাই। ক্রিকেট বিশ্বকাপ খেলা হয় 10 দলে। কত দলে? ফুটবল বিশ্বকাপ খেলা হয় 32 দলে, আর ক্রিকেট 10 দলে। আজ পর্যন্ত বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। বিশ্বকাপ দূরের কথা, একটা চায়ের কাপ বাংলাদেশকে উপহার দিতে পারে নাই। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ শ্রেষ্ঠ হয়েছে 2 কারণে। বলেন কয় কারণে? জোরে বলেন কয় কারণে? একটা হয়েছে 2 নম্বর কাম করে 1 নম্বর হয়েছে, আরেকটা হচ্ছে কোরআন প্রতিযোগিতা দিয়ে 1 নম্বর হয়েছে। বাজেট হয় মেট্রিক টন, এমপি 5 টন, চেয়ারম্যান 5 মন, মেম্বার 5 কেজি, নেতারা 5 পোয়া, আর আমরা জনগণ 5 মোয়া। ঠিক কিনা কম? তাহলে 2 নম্বর কাম করে বাংলাদেশ কয় নম্বর হয়েছে? আজকে সন্তানদেরকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানাবে, খেলোয়াড় বানাবে। কয় কেন? কয় হুজুর 1 গোল দিল 1 কোটি। কি কন? এই টাকার জন্য সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। কথা ঠিক কিনা কন? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ঠিক কিনা কন? টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাবাই। টাকা পয়সা দিবে শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। টাকা পয়সা দিবে শুধু, নেই তো কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে শুধু, হিসাব নিকাশ নাই, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা, বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা দিবে শুধু, হিসাব নাই এক বিন্দু, চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু। টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, টাকা পয়সা কামাই করে দিবে ডজন ডজন, আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো আপন। টাকা ধরো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হইছি বড়। টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো, না পারিলে সুন্দর মুখটা দেখবা তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো? এই টাকা পয়সা দিতে পারলে সবার কাছে ভালো। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, টাকা না থাকলে পৃথিবী চিনা যায়। ঠিক কিনা কম? এখন এই সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, এই 32 দল ফুটবল বিশ্বকাপে, 10 দল ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই।
32 দল ফুটবল বিশ্বকাপে এই বাংলার মাটিতে আজ পর্যন্ত কোন খেলোয়াড় এই বাংলাদেশকে চায়ের কাপ পর্যন্ত উপহার দিতে পেরেছে? অথচ সেই খেলোয়াড়দের জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে। 32 দল ফুটবল বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়, 10 দল ক্রিকেট বিশ্বকাপে এক দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়। কিন্তু স্বাধীনতার 53 বছরে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে 32 দল ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই, 10 দল ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারে নাই। অথচ খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বাজেটে দেওয়া হয়। কিন্তু আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চারা, যাদের জন্য সরকারের 1 পয়সা বরাদ্দ নাই, তারা পৃথিবীর 32 দেশ নয়, 10 দেশ নয়, 103 দেশকে পেছনে ফেলে, 111 দেশকে পেছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকাকে উড্ডীন করেছে। এই কোরআনে কারীম পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশকে বিশ্বের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন করে দিয়েছে। 103 দেশের উপরে হাফেজ জাকারিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 113 দেশের উপরে হাফেজ তরিকুল ইসলাম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা কও? তোমার সেই খেলে মির্জাফরের রক্ত, কারণ তুমি হচ্ছ মুসলমান আর মেসি নেইমার হচ্ছে খ্রিস্টান। কি বলেন? মনে করেন এই যে হুজুর, উনি আতর কিনছে। কি কিনছে? কথা বলেন, কি কিনছে? আতর কিনে উনার গায়ে লাগাইছে। আমি কিন্তু আতর কিনি নাই, উনি কিনছে। উনি গায়ে লাগানোর কারণে আমার একটা লাভ আছে না? কি লাভ? আর সুগন্ধি আমি পাবো না? আমি কিন্তু আতর কিনি নাই। না কিনার কারণেও যেহেতু আমার সাথের লোকে লাগাইছে, আতরে গ্রান কিছু পাইব। ঠিক কিনা কম? আরে মিয়া, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, তারা বিশ্বকাপ জিতলো, তোমার তো দুলাবাই লাগে না, তোমার বোনের জামার বাড়ি না। ছাগলের 3টা বাচ্চা, 2টায় দুধ খাইয়া লাফায়, আর একটায় দুধ না খাইয়া দেখা দেখি লাফায়। ঠিক কিনা কম? ইহুদিদের খেলা নিয়ে করো নাচানাচি, ইহুদিদের খেলা নিয়ে করো নাচানাচি, আজরাইলের সামনে পড়লে নাই রে বাসাবাসি। মুসলমানের সন্তান তুমি এইটা পরিচয়, মুসলমানের সন্তান তুমি এইটা পরিচয়। মুহাম্মদের দল করো, নেইমার মেসির নয়। তামিম ইকবাল ছক্কা মারলে সারা বিশ্বে খবর হয়, কেউ দেখে না কোরআন পড়ে হাফেজ করলো বিশ্বজয়। কথা ঠিক কিনা কম? এই তো গত 2 মাস আগে বাংলাদেশের আরেক হাফেজে কোরআন মুআজ মাহমুদ তুরস্কের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অথচ এটা আমরা জানি না। যদি বলি বাংলাদেশে এই পর্যন্ত কারা কারা চ্যাম্পিয়ন হয়েছে, 5টা নাম বলেন। কুছ ভি নেই, কুছ ভি নেই, কিছুই জানি না। আর যদি বলি সাকিব আল হাসান, তামিম ইকবাল, তারা কয়টা ছক্কা মারছে, এটা আমাদের খুব মুখস্থ। ঠিক কিনা কম? প্রিয় ভাই সব, এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। যদি কোরআনকে আমরা সঠিকভাবে পালন করতে পারি, আমল করতে পারি, আমাদের জীবনে শান্তি আসবে। ঠিক কিনা কম? এই কোরআন ছাড়া পৃথিবীর মানুষের শান্তি আসবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান কোথায়? চেয়ারম্যান অফিসে? কি বলেন? এমপির কাছে, মেম্বারের কাছে? সমাধান কোথায়? কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির বাণী, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের আইন যতক্ষণ না মানবে, শান্তি জীবনও কখনো পাবে। এই শান্তির জন্য 1971 সালে আমাদের বাপ দাদারা রক্ত দিয়েছে, ঠিক না? এই 2024 সালে রক্ত দিয়েছেন, কিন্তু এরপরেও বাংলার মানুষ শান্তি পায় না। কথা ঠিক কিনা কন? এই শান্তির জন্য, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক তন্ত্রমন্ত্র দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, সেকুলারিজম দেখেছেন, ক্যাপিটালিজম দেখেছেন, সার্ক সেন্টুসিয়াটু দেখেছেন, জাতিসংঘ দেখেছেন, কমনওয়েলথ দেখেছেন, আরব লীগ দেখেছেন, আফ্রিকান ঐক্য সংস্থা দেখেছেন, রাজতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, গণতন্ত্র দেখেছেন। এবার বাংলার মানুষ ইসলামতন্ত্র দেখতে চায়। ইসলামতন্ত্রের মাধ্যমে যদি ইসলামকে সঠিকভাবে মানতে পারি, তাহলেই কেবলমাত্র শান্তি। যদি এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের কি হবে? বর্তমান অর্থনীতির যে অবস্থা, এটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, ঠিক কিনা কম? সুদের কারণে গরিব মানুষ গরিব হয়। বলেন, গরিব মানুষ কি হয়? ধনী মানুষ ধনী হয়। যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, তাহলে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। যদি সমাজে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, এই বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনারা কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এই যাকাতের টাকা যেইভাবে আমরা বিদ্যুৎ বিল, আমরা কারেন্টকে জমা দেই, কারেন্টের বিল আমরা জমা দেই না? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, যেইভাবে প্রত্যেক মাসে মাসে আমরা বিদ্যুৎ বিল, গ্যাস বিল জমা দেই, প্রত্যেক নাগরিকের তাদের যাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আর সরকার সমাজের গরিব মানুষ বাছাই করে করে তাদের ঘরের দরজার সামনে সেই টাকা পরিশোধ করে দিবে। কারণ এখন বর্তমানে গরিব মানুষ যাকাতের টাকা শাড়ি লঙ্গির জন্যে বড় লোকের দরজার সামনে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকতে হয়। কথা ঠিক কিনা কম? মনে করেন আমি একটা গরিব মানুষকে 100 টাকা যাকাত দিলাম। কি দিলাম? যতদিন পর্যন্ত সেই মানুষটা জীবিত থাকবে, আমার সামনে সাক্ষাৎ হলে ওই ব্যক্তি কিন্তু আমার সামনে বড় গলায় কথা বলতে পারবে না। কথা ঠিক কিনা কম? কেন? কারণ সে মনে মনে ভাববে আমি ওনার যাকাত খাইয়া চলতেছি, আমিও মনে মনে ভাববো সে আমার যাকাত খাইয়া চলতেছে। ঠিক কিনা কম? আল্লাহ চান না পৃথিবীর কোনো মানুষ আর এক মানুষের সামনে মাথা নত করুক। এই জন্য ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো যাকাত মানুষ উসুল করবে সরকারের কাছে, সরকার পৌঁছে দিবে গরিবের ঘরে ঘরে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম যে দায়িত্ব হবে যাকাত প্রতিষ্ঠা করা। কি করা? নামাজের পরেই প্রত্যেক গরিবের যাকাত পৌঁছে যাবে। তার প্রমাণ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল। অবস্থা কেমন হয়েছে?
জাকাত নেওয়ার মতো দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। কথা বুঝেন নাই? সবার যদি পেট ভরা থাকে, যদি কেউ আইন বিরিয়ানি খাওয়াবো, হুজুর আমার পেট ভালো না, কথা ঠিক না কন? ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় এক লোক জাকাতের টাকা নিয়ে বাজারের ব্যাগ নিয়ে টাকা ভর্তি করে ঘুরতেছে, লোক গরিব খুঁজে পায় না। ঘুরতে 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 চেয়ে দেখে গাছের নিচে একটা ভিক্ষুকের মতো একটা লোক শুয়ে আছে। তিনি বলতেছে আলহামদুলিল্লাহ, অন্তত পক্ষে 3 দিন ঘুরে একটা লোক পাইছি। ওনাকে জাগাইলেন, বলল ভাই আপনারা পাই আমার খুব ভালো হয়েছে, আজকে 3 দিন যাবত আমি কোনো গরিব মানুষ খুঁজে পাই না জাকাতের টাকা দেওয়ার জন্য। উনি উঠে বলতেছে মিয়া তুমি কি আমাকে চেনো? তুমি তো আজকে 3 দিন যাবত জাকাতের টাকা দেওয়ার জন্য গরিব খুঁজে পাচ্ছ না, আমি আজকে 7 দিন যাবত এই বস্তাভর্তি টাকা নিয়ে ঘুরতেছি, কোনো গরিব খুঁজে পাচ্ছি না। এখনো আমাদের বাংলাদেশের সংখ্যা 2 বছর আগে আমি দেখেছি, পরিসংখ্যান করেছি, যদি বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সঠিকভাবে জাকাত আদায় করে আমাদের সমাজে কোনো গরিব মানুষ থাকবে না। তাহলে জাকাতের মাধ্যমে গরিব মানুষ ধনী হয়, আর সুদের মাধ্যমে গরিব মানুষ গরিব হয়, অর্থাৎ মরায় আরো মরে, জেতায় আরো জেতা হয়। কথা ঠিক কিনা কন? তাহলে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় তাহলে আপনাদের লাভ না ক্ষতি? আরেকটু আসতে বলেন। আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার বাবা অসুস্থ, চিকিৎসা করাবেন, টাকা নাই, বুদ্ধি দেয়, কয় অমুকের কাছে যাও, কয় স্যার আমার মায়াকে বিয়া দিমু, আমার 1 লাখ টাকা দিন। কয় দিমু 1,10,000। 1 লাখে কত হাজার? প্রত্যেক মাসে মাসে 10,000 দিতে পারবে? অনেক তো বাধ্য, এর তো নিয়ম যে আমার মাইয়ারে এই বিয়া দিমু, গরু জবাই করে 1 লাখ টাকা খরচ করে 1.5 লাখ টাকা কামামু, ওই যে ভিক্ষা করবো খাবার টেবিলে। এখন ভাগ্যক্রমে এই বিয়ার দিন এমন বৃষ্টি হওয়া হয়েছে, জামাই আর বরযাত্রী নিয়ে কিছু লোক আইছে, আর কেউই আইছে না। এখন তো তার 1 লাখ টাকা গেছে। কি গণ? আপনার বাবা অসুস্থ, চিকিৎসার টাকা নাই, নেতার কাছে যাবেন, ব্যাংক থেকে লোন তুলবেন, আপনাকে সুদ হারে টাকা পরিশোধ করতে হবে, ঠিক কিনা কন? ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, একজন বোনের বিয়ে দেওয়ার জন্য, একজন মা বাবার চিকিৎসার জন্য দায়িত্ব নেবে সরকার। দায়িত্ব কে নিবে? তখন আপনার দায়িত্ব নয়। এবং আমাদের সমাজে যতগুলো এতিম ছেলে মেয়ে আছে তারা সমাজের সবচাইতে লাঞ্ছিত এবং বঞ্চিত, ঠিক কিনা কন? এতিম ছেলে মেয়েকে আমরা সবাই অবহেলা করি, দূর দূর করে তাড়িয়ে দেয়। অবশেষে এতিম ছেলেটা সুশিক্ষার অভাবে, আদর যত্নের অভাবে, সেই ছেলেটা যার হাতে কলম থাকার কথা ছিল সেই ছেলের হাতে বেছে নেয় অস্ত্র। কথা ঠিক কিনা কন? সেই ছেলে অভাবের তাড়নায় মাদক বিক্রি করে। যেই বিধবা মা বোন, স্বামী নাই, সংসারে অভাব, চাকরি পায় না, বাকরি পায় না, বাধ্য হয়ে সেই মহিলা অবৈধ কাজ করতে বাধ্য হয়। কিন্তু ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, সেই এতিম ছেলের দায়িত্ব, বিধবা মা বোনের দায়িত্ব ইসলামী সরকার নিবে। কিভাবে নিবে? সেই বিধবা মা বোনকে সরকারিভাবে সেলাই মেশিন কিনে দেওয়া হবে, তাকে গরু ছাগলের খামার করে দেওয়া হবে, পুকুরে মাছের চাষের ব্যবস্থা করে দেওয়া হবে, তাদের কৃষি জমি থাকলে ফসলের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে করে একজন বিধবা মা বোন বিনা স্বামীতে সারা জীবন সংসার চলতে পারে। এ দায়িত্ব কার? ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই সুযোগ সুবিধা আমরা পাবো, ঠিক কিনা কন? এবং আমাদের সমাজে যত শিক্ষিত বেকার আছে, আছে না? কথা বলেন, আছে না? এই শিক্ষিত বেকারকে কিভাবে কর্মসংস্থান দিবে? আমি ইসলামী নিয়ম বলছি আপনাদেরকে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে প্রত্যেক শিক্ষিত ছেলে মেয়েকে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন দিবে, কর্জে হাসানা দিবে, সুদ ছাড়া। 2 বছর সময় দেওয়া হবে, তুমি 10 লক্ষ টাকা দিয়ে তুমি ব্যবসা করো। 2 বছর পরে
তোমার এই 2 লক্ষ টাকা আবার সরকারি ফান্ডে জমা দিয়ে দাও। এই 2 বছর যেই পরিমাণ লাভ তোমার হয়েছে, এবার লভ্যাংশ দিয়ে তুমি তোমার জীবন চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন অবস্থা আজ পর্যন্ত কোন নেতা খেতা আপনাদেরকে দিছে? কিন্তু ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, এটা আমি বলি না যে আমি দেব 10 টাকা সেরে চাল খাওয়াবো, এই লেকচার আমরা বলি না। এটা কোরআনের আইন। কিসের আইন? এবং সমাজের যত খুনি বদমাইশ রয়েছে, মানুষের ক্ষেত মেরে খায়, মানুষের লাইফ কেটে খায়, তাদেরকে বাইতুল মোকাররমের সামনে দাঁড়িয়ে জনসম্মুখে বিচার করা হবে। এবং প্রত্যেকটি জেলা মার্কাজে, প্রত্যেকটি জেলার যত আসামি আছে জনসম্মুখে বিচার করা হবে। সমাজে আর অন্যায় থাকবে? মামু খালুর দিন তখন শেষ হয়ে যাবে। এবং আমাদের সমাজের সবচাইতে অবহেলিত যে কাজটা আমরা করি, সেটা হচ্ছে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সবচাইতে অবহেলা করে। কথা ঠিক কিনা কম? একজন ইমাম আর মুয়াজ্জিনের বেতন কত? আপনাদের মসজিদে কত দেন? 5,000। এবার আপনি চিন্তা করেন, 5,000 টাকা পৃথিবীর চৌকিদারের বেতন হতো আছে 14,000। এরপর হতে পারে গোষ্ঠ খাইয়া কিছু কামাইতে পারে, ঠিক না? আরে মিয়া 5,000 টাকা দিয়া কয় হুজুর ঘটে আর বেলে বরকত আছে। এটি একটা এটি হচ্ছে একটা ধর্মীয় ব্ল্যাকমেল। হুজুরটা 5,000 টাকা দিয়ে কি কয় হুজুর ঘটে আর কি আছে, বরকত আছে। কারা কারা বরকত আছে হাত তোলেন তো দেখি। হুজুর ঘটে আর যে বরকত আছে বিশ্বাস করেন, কারা কারা হাত তোলেন? কথা বুঝেন না আমার? হাত নামান। যদি আপনাদের এই বিশ্বাস থাকে যে হুজুরের 5,000 টাকার মধ্যে বরকত আছে, তাইলে এই ডিসেম্বর মাস থেকে হুজুরের 5,000 টাকা আপনি নিবেন, আর আপনার মাসে 60,000 টাকা বেতন হুজুরকে দিবেন। এরপরে বুঝবেন ঠেলা কারে কয়, বরকত কত প্রকার, কি কি। কথা কি বুঝেন নাই? কথা বুঝেন নাই? শুধু 40 টাকা পয়সা কন হুজুরকে 5,000 টাকা দেই, তো গত মাসে দিতাম 70 টাকা করে, এখন কেরা যে বানাইছে 100 টাকা করে। আবার পরে আরেকজনকে বরকত আছে, যাই তবু বরকত আছে, হ্যাঁ গাঁটটার দইরে 5,000 টাকা দিয়া হ্যাঁ ফের মাসে 60,000 টাকা আমনি নিয়ে চালাইবে। এরপরে এই সমস্ত মাহফিলে বক্তা আনে প্রধান বক্তা। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? এটা আপনাদের মসজিদের সাথে আমার কোনো শত্রুতা নাই, এটা স্বাভাবিক। আপনাদের দোষ না, পুরো বাংলাদেশের কি অবস্থা, ঠিক কিনা কম? সেই বক্তাকে 60,000 টাকা দেয়, আর যে ইমাম, যেই বক্তা 1 ঘন্টা ওয়াজ করে 60,000 টাকা দেন, আর ইমাম মুয়াজ্জিন 24 ঘন্টা মসজিদে থাকে, তারে দেন 6,000। যে ইমাম আপনার ছেলেকে পড়ায়, আপনার ছেলে মেয়েকে পড়ায়, আপনার বাবাকে কাফন দাফন করেছে, আপনার বাবার জন্য মসজিদে দোয়া করে, তারে দেন 6,000। কথা ঠিক কিনা কম? এরপরে 6 মাসের বেতন বাহি, 9 মাসের বেতন বাহি, কয় দিমুনে আমরা কি দেশ ছেড়ে গেছি? গা একবারে জমায় পরে দিয়ে আমনে, আরে টিয়া তুলি কি সাউবার বউ মিয়া? ডিশের বিল ওকে, বিদ্যুৎ বিল ওকে, প্রাইভেটের টাকা ওকে, এমবির টাকা ওকে, কিন্তু জিরো কোথায়? মসজিদে মাসে 50-100 টাকা দিব, এরপরও চুলকায়। কথা ঠিক কিনা কম? মিয়া সাহেব, যদি আপনার ভিতরে এমন অবস্থা থাকে, যদি 1 কোটি টাকাও মাসে কামান, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। কথা ঠিক কিনা কম? আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র কায়েম হলে অবস্থা কেমন হবে? গোটা সমাজে, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। ও মুসলমানেরা, যদি বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাও, যদি মাদক সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে চাও, যদি গুম খুন ও হত্যা বন্ধ করতে চাও, যদি পরাধীনতার শিকল হতে মুক্ত হতে চাও, যদি ব্যক্তি পরিবার সমাজে শান্তি পেতে চাও, তাহলে কোরআনের আইন মেনে নাও। কারণ কোরআনের আইন না মানলে তোমার জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমালেও শান্তি পাবে না।
কারণ এদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দরজা খুলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। কথা ঠিক কিনা কম? সেই বদর যুদ্ধে তার প্রমাণ। সেই বদর যুদ্ধের মধ্যে মুসলমান সৈন্য মাত্র 313। কত? আর কাফের হচ্ছে 1000। কাফের 1000, মুসলমান কত? আপনারা কি বুঝেন না আমার কথা? মুসলমান কত? 313 আর কাফের 1000। ওই যুদ্ধে 14 জন সাহাবী শাহাদত বরণ করেছে। কতজন? 14 জন সাহাবী শাহাদত বরণ করেছে। 70 জন কাফের নিহত হয়েছে আর 70 জন কাফের বন্দী হয়েছে। যারা বন্দী হয়েছে তাদের সাথে ইসলাম কি ব্যবহার করেছে? ওই 70 জন কাফের বন্দী হওয়ার পরে আল্লাহর হাবিব বলছে, আমার সাহাবীরা রে শোনো, এই 70 জনের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করতে পারবা না। সেই মদিনা থেকে বদর প্রান্তর, সেই মদিনা থেকে বদর প্রান্তর 130 কিলোমিটার দূরে সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে মদিনা থেকে বদর প্রান্ত গেল। আর সেই কাফেরদেরকে ওটের উপর সাওয়ার করিয়ে করিয়ে মদিনা থেকে বদর প্রান্তরে নিয়ে গেল। নিজে হেঁটে 130 কিলোমিটার হাঁটলো আর সেই কাফেরকে উটের উপর সাওয়ার করিয়ে বাড়িতে নিয়ে গেল। রাতের বেলা স্বামী স্ত্রী সামান্য রান্না করেছে খাবে, কিন্তু কাফের সে তো আজকে মেহমান, জামাই বউ না খেয়ে ওই কাফেরকে তারা সারা রাত গোশত রুটি দিয়ে খাওয়ায় স্বামী স্ত্রী তারা উপবাস রয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েম হলে শুধু মুসলমান শান্তি পাবে তা নয়, পৃথিবীর সকল ধর্মের লোক শান্তি পাবে। যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন।